রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে আমি পাট শাক ভাজার একটি রেসিপি নিয়ে এসেছি। এটি নিরামিষ পাট শাক ভাজা, যার মধ্যে রসুন থাকবে না, কিন্তু খুব লোভনীয়। এটা দিয়েই প্রায় এক থালা ভাত খাওয়া যাবে, এমন করে এটা বানানো। আর এর জন্য আমি এক আটি পাট শাক নিয়েছি। সেই পাট শাক থেকে প্রথমে আমি পাতাগুলো আস্তে আস্তে খুলে নেব, শুধু ডাঁটিটা ফেলে দেবো। এখানে পাতাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এবার কুচিয়ে নিয়েছি এটা পাট শাকটা। এবার আমি জলে এটা দিয়ে দিলাম পাট শাকটা। লবণ দিলাম, এর মধ্যে একটা আঠালো ভাব থাকে, সেই ভাবটা কাটিয়ে দেওয়ার জন্য। তাহলে কি একটু ঝরঝরে হলে খেতে ভালো লাগবে। আর এই আঠালো ভাবটা থাকলে কেমন একটা আঠা আঠা ভাব হয়, ওটা খেতে ভালো লাগে না। শুকনো ভাতের সাথে খেতে গেলে একটু ঝরঝরে পাট শাক ভাজাটাই খেতে ভালো লাগে। এখানে আলু আর কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি বাদাম, সেটা ভালো করে রোস্ট করে নিচ্ছি। এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে টেলে নিচ্ছি। পুরোটা এবার নামিয়ে নিচ্ছি। বাদাম থেকে খোসাগুলো পরে ছাড়াবো ঠান্ডা হলে। এবার এই যে গরম কড়াইটা, এই গরম কড়াইটার মধ্যে একটু পাট শাকগুলো একটু টেলে নিচ্ছি, যাতে রসটা বাষ্প হয়ে উড়ে যায়। পাট শাক থেকে জল বেরোনোর পরপরই আমি পাট শাকটা এবার তুলে রাখছি। আবার কড়াইতে এবার তেল দিলাম, তেল দিয়ে আলু দিয়ে দিলাম, আলুর সঙ্গে কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। আলু একটু ভাজা ভাজা করে নিচ্ছি আগে। শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। ভালো মতো ভাজা হবে যখন, তখন কালো জিরে দিয়ে দিচ্ছি। এটা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। লবণ অল্প মতো দিলাম, হলুদ দিচ্ছি। আলুটা ভাজবো ভালো করে। কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। আলু এবার সামান্য ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে পটল দিয়ে দিলাম, খোসা শুদ্ধ। কারণ কি, পাট শাক একটু পানসে টাইপের হয়, একে মুখরোচক করতে গেলে এর সাথে আলু ভাজা আর পটল ভাজা এই দিয়ে এটাকে ভাজতে হবে। যদিও ভাজা পটলটা আমি ম্যাশ করে নিয়ে ওর সাথে মিশিয়ে দেবো, তবে খেতে বেশি ভালো লাগবে। পানসে ভাবটা তাতে অনেকটা কমে আসবে। পটলটাকে আমি খোসা শুদ্ধ ভেজে নিচ্ছি আলু ভাজার তেলে। এবার আমি পটলটা তুলে রাখছি।
আলুটাকে একটু এবার কড়া করে আর একটু ভেজে নিচ্ছি। যে বাদামটা রোস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার নুন দিয়ে চটকে রাখা শাকটা দিয়ে দিলাম, যেটা আমি একটু টেলে নিয়েছিলাম আগে কড়াইতে, শুকনো কড়াইতে। এতে হয় কি, একটু রস ভাবটা মানে ঝরঝরে একটা ভাব আসে। আমার এই ল্যাটকা শাকটা খেতে ভালো লাগে না, ওই জন্য আমি একটু ঝরঝরে হলেই ভালো লাগে, ওই জন্য আমি এরকম করে টেলে নিয়েছি। এবার কালো জিরে দিয়ে দিলাম। এই কালো জিরেটা কাঁচা অবস্থায় দিয়েছি, লবণ দিলাম, হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটু ওই টেলে রাখা বাদাম, যেটা এই বাদামগুলো খেতে খুব মিষ্টি, একটু উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা, সামান্য একটু ভাজা ভাজা করে এবার এই পটল ভাজাগুলো চটকে নিয়ে দিয়ে দিব ম্যাশ করে। ভীষণ গরম, আমি আর হাত দিয়ে ধরতে পারছি না, এটা খুন্তি দিয়ে এবার ভেঙে দিব। এতে হয় কি, এই শাকের টেস্টটা অনেকটা বেড়ে যায়, খেতে ভালো লাগে, কারণ এটা এমনিতেই একটু পানসে টাইপের থাকে শাকটা। কড়া করে আলু ভাজা আর এই পটল ভাজা দিয়ে এই শাকটাকে সুস্বাদু করা হয়েছে। এর সাথে বাদাম আছে। এর উপরে একটু গোটা পোস্ত দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ভাজা তেল। একটু নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। এইভাবে ঝরঝরে পাট শাক ভাজা খেয়ে দেখুন, শুকনো ভাতের সাথে দারুণ লাগবে, একটু অন্যরকম স্বাদ।